জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আমরা যদি সব সময় শ্রী শ্রী ঠাকুরমুখী হয়ে চলি তাহলে আমাদের কাছে কোনো সমস্যা নয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় আপদে বিপদে রক্ষা করেই চলেছেন। সেই রকমই একটি দয়ার ঘটনা আপনাদের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। 2009 সালের নভেম্বর মাসের পত্রিকা। লিখেছেন শ্রী সুনীল কুমার ঘোষ। ইষ্ট নেশায় বুক বেঁধে রাখ, কষ্ট পাবি কম, সৎ চলনে চলবি পথে, রইবে বুকে দম। শ্রী শ্রী ঠাকুর। 1 ফেব্রুয়ারি 2009 সাল রবিবার, হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম, রামকানালি, পুরুলিয়ার মাসিক উৎসব দিবস। বাড়ি হতে সকাল 6টায় স্নান করে বেরিয়েছি এবং বার্নপুরের মিনি বাস ধরেছি। মানিব্যাগে দেখলাম কয়েকটা 100 টাকার নোট, খুচরো মাত্র 4 টাকা। খুচরো 4 টাকা ভাড়া বাবদ কন্ট্রাক্টরের হাতে দিয়ে বললাম, ভাই 100 টাকার ভাঙানি করে দাও, ভীষণ দরকার। ট্রেনের টিকিট কাউন্টারে 100 টাকার ভাঙানি পাওয়া যাবে না এবং দেরি হলে ট্রেনটা মিস হয়ে যাবে। কন্ডাক্টর হাত ঘুরিয়ে বিরক্ত গলায় বলল, এত সকালে ভাঙানি পাবেন না। আমি চিন্তিত ও বিব্রত হয়ে বসে পড়লাম। অনেকক্ষণ কেটে গিয়েছে, নামার জন্য তৈরি হচ্ছি। হঠাৎ বাসের পিছনের সারির কোণের সিট হতে এক মুসলমান ডিম বিক্রেতা উঠে এলো আমার কাছে। তার হাতে 50, 20, 10 ও 5 টাকার কয়েকটি নোট। বলল, 100 रुपया है, गिन लीजिए। পরম তৃপ্তি ও আনন্দে আমি ধন্যবাদ, শুক্রিয়া ইত্যাদি না বলে 100 টাকার নোটটা তার হাতে গুঁজে দিয়ে বাংলায় বললাম, ভাই, পরমপিতা শ্রী শ্রী ঠাকুর তোমার মঙ্গল করুন। প্রত্যুত্তরে সে বলল, आपका ठाकुर जी और मेरा खुदा एक ही है, वो किसी का गलत नहीं चाहते। गांधी जी भजन से गाते थे ना, ঈশ্বর আল্লাহ তেরো নাম। আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। স্টপেজ এসে গিয়েছিল। বাস হতে নেমে পড়লাম। রামকানালি আশ্রমে পৌঁছে আমার অতি প্রিয় ছায়াঘন মৌল বৃক্ষের নিচের গোলাকার বেদিতে বসেছি। দুচোখ বুজে আসছে পরম শান্তিতে। এমন সময় একজন আমার পাশে এসে বসলেন। তার সঙ্গে পরিচিত হয়ে জানলাম তিনি প্রকাশ মণ্ডল, শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। বয়স আনুমানিক 45 বৎসর। শ্যাম উজ্জ্বল রং, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। বাড়ি রানীগঞ্জ, জেলা বর্ধমান, শহরের কুমারবাজার অঞ্চলে। পেশায় LIC এজেন্ট, সপ্রতিভ, সদালাগী ও ইষ্টপ্রাণ ব্যক্তি। কথা প্রসঙ্গে তাকে সকালের ডিম বিক্রেতা মানুষটির কথাগুলি বললাম। তিনি মনোযোগ দিয়ে ঘটনাটির আদ্যন্ত শুনে বললেন, জানেন দাদা, আমরা খুবই ভাগ্যবান। পূর্বজন্মের অশেষ সুকৃতির ফলে তাকে ইহজন্মে পেয়েছি। তিনি আক্ষরিক অর্থেই মঙ্গলময়। তার সংস্তত উচ্ছল করুণাধারা নিরন্তর বর্ষিত হচ্ছে তার সন্তানদের ওপর। তার কৃপায় প্রতিদিন কত শত প্রাণ যে রক্ষা পাচ্ছে তার হিসেব নেই। আমার জীবনেও এরকম একটি ঘটনা সম্প্রতি ঘটেছে, যা স্মরণ করলে আজও আমার ভয় ও আতঙ্কে হাড় হিম হয়ে যায়। মনে হয় এই বিশ্ব চরাচরে সেদিন
শ্রী শ্রী ঠাকুর ছাড়া আর কোনো ব্যক্তি আমাকে রক্ষা করতে পারত না। আমি উৎসুক হয়ে সবিনয়ে বললাম, দাদা, আমার একান্ত ইচ্ছা আপনি ঘটনাটি বলুন। এই ঘটনাটি আমি আগের দিনে সৎসঙ্গী 3 গুরু ভাইয়ের দুর্ঘটনার ঘটনাটি আপনাদের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শুনিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।